আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি। দেখতেই পাচ্ছ 2025 সালের থার্ড সেমিস্টারের বই আছে। আজকে তোমাদের বাংলার আমি দুটো সেট সলভ করাবো, পেজ নম্বর 213, পেজ নম্বর 225, এই দুটো পেজ। আর বাকি মাত্র একটা পেজ আছে, 250 পেজ আছে, পেজ নম্বর 250, সেটা আমি পরের দিন তোমাদের আমি সলভ করে দেবো। তাহলে আলোচনা করা যাক 213 এবং 225 নম্বর পেজ। তো দেখো, আমি জাস্ট অ্যান্সারগুলো ফাটাফাট করে বলে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা বইতে মার্ক করে নেবে, ওকে? দেখতে পাচ্ছ পেজ নম্বর 213 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। প্রথম প্রশ্ন কি বলেছে, যে আদালত অবমাননার জন্য মোক্তার মশাইকে জরিমানা দিতে হয়েছিল, সি এর আনসার 5 টাকা। 2 থেকে প্রশ্ন, পীরগঞ্জে যে উপলক্ষে যেতে হবে, অ্যান্সার হবে মেয়ের বিয়ে। 3 থেকে প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য, ব্রহ্মবাক্য হলো অ্যান্সার হবে ডি এর আনসার বেদ বাক্য। পরের প্রশ্ন আমাদের 4 থেকে প্রশ্ন, উমাচরণ লাহিড়ী একটি মাদি হাতি আছে, অ্যান্সার হবে এর আনসার আদরণী। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাসী, অ্যান্সার হবে যশোর, এখানে অপশানটা নেই, এখানে যশোর হবে। মহাবসর লেখেন, অ্যান্সার হবে পতঞ্জলি, সি এর অ্যান্সার। চলো পরের পেজ কী বলেছে। নেক্সট প্রশ্ন 7 থেকে প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন। তোমরা জানো এটা স্বামী বিবেকানন্দ, আমরা কতবার যে সলভ করেছি। 8 থেকে প্রশ্ন, বাংলাদেশের স্থান রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে, অ্যান্সার হবে কলকাতার ভাষা। 9 থেকে প্রশ্ন, আব্দুল করিম খান ছিলেন, অ্যান্সার হবে সঙ্গীত শিল্পী। 10 থেকে প্রশ্ন, মহাত্মা কবির মানুষকে থাকতে বলেছেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সত্যপাথে। পরপর ভ্যানগংয়ের বিখ্যাত চিত্রটি হলো, অ্যান্সার হবে আমাদের তারাময় রাত। পরের প্রশ্ন 12 থেকে প্রশ্ন কি বলেছে। 12 থেকে প্রশ্ন, ধর্মের দখলদারিকে কবি শ্রীজাত বলেছেন, বি এর অ্যান্সার প্রতিষ্ঠানিকতা। 13 থেকে প্রশ্ন, রক্তে আমি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজপুত্র। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত্র, অ্যান্সার হবে অসি। 15 থেকে প্রশ্ন, করুণ মুখে জবাব দিচ্ছে সে, অ্যান্সার হবে দুর্পাত। পোটরাজ গল্পে যে মাসে উল্লেখ করা আছে, আষাঢ় মাস, ঠিক আছে? বর্ষাকাল যাকে বলে, বর্ষাকালে অনেক অপশানে দেখেছি। 17 থেকে প্রশ্ন, তার সঙ্গে কবিতায় যে ফুলের উল্লেখ পাওয়া যায়, এর অ্যান্সার কার্নেশন। 18 থেকে প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, বি এর অ্যান্সার উইলিয়াম জোন্স। 19 থেকে প্রশ্ন, ডিকশনারি তোমরা জানো, অ্যান্সার হবে 1538 সালে। পরের প্রশ্ন 20 থেকে প্রশ্ন, বিপাচ্য ধ্বনির মুখ্য হলো, অ্যান্সার হবে দুটি, পার্শ্বিক ধ্বনি হলো ল। 22 থেকে প্রশ্ন আছে অর্ধস্বরধ্বনি। 23 থেকে প্রশ্ন বলেছে যে শব্দ থেকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, তোমরা জানো। নিদর্শন, অর্থের অভন্যতা বোঝাতে ব্যবহৃত শব্দটি, অ্যান্সার হবে সমর্থকতা। থিস্টা শব্দ হলো গ্রিক শব্দ, তোমরা জানো, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগর। 26 থেকে প্রশ্ন, গবেষণা শব্দের আদি অর্থ, অ্যান্সার হবে গরু খোঁজা। দেখো পরের প্রশ্ন 27 থেকে প্রশ্ন, অ্যান্সার হবে জানো, টপ্পা কে বাংলার প্রচলিত জনপ্রিয় করে তোলেন রাজা রামনিধি, ঠিক আছে? রামনিধি গুপ্তা, রামনিধি বাবু। পরের প্রশ্ন 28 থেকে, সর্বপ্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই, অ্যান্সার। তো দেখো এরা অ্যান্সার হবে খোদাই, এখানে পঞ্চনন কর্মকার এবং উইলকিন্স, ঠিক আছে? পঞ্চনন কর্মকার হতে পারে, প্লিজ তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। 29 থেকে প্রশ্ন কী বলেছে, দেশীয় প্রযুক্তিগত, অবশ্যই কমেন্ট করবে এটা, হ্যাঁ। দেশীয় প্রযুক্তিতে মোটর গাড়ি নির্মাণ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিপিন বিহারী দাস। 30 থেকে প্রশ্ন, অ্যান্সার হবে 1953। 31 থেকে প্রশ্ন আসবে পঞ্চাশত। 32 থেকে অ্যান্সার হবে রাজা অসিত। 33 থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ যে কবচ কুণ্ডল নেই, ধনুক ত্রিনীর কিছুই ছিল না, অ্যান্সার হবে বি এর অ্যান্সার শিরস্থান। 34 থেকে যে প্রশ্ন আছে, দেখো 34 থেকে প্রশ্ন তোমরা যদি ভালো করে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? প্রথমে এটা হবে, প্রথমে হবে চারেটা, মুখার্জি মশাই বিরুদ্ধভাবে বলিল, আগে হুজুর বাহাদুরের হাতেই, ঠিক আছে? তারপরে হবে ছিল এটা 1 নম্বর হবে, মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতে কই, ও হাতি তো কোনো দিন আমি দেখিনি, কোথা থেকে এলো? তারপর হবে 2 নম্বর হবে, আগে বীরপুরে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি, ঠিক আছে? তারপর হবে তোমাদের 3 হবে, অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে? সুন্দর করে তোমাদের মিলিয়ে দিলাম। দেখো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 1 হবে সত্য হবে, ঠিক আছে? 2 কিন্তু যেটা ভাবির প্রাণী না, এটা মিথ্যা আছে। 3 তখন ঘরদোর প্রাণস্পন্দন ডগমগ করবে, এটা ঠিক আছে। 4 জাতীয় জীবনে যেমন যেমন বলে আসবে, সেটা ভুল আছে, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে? আমাদের পরের প্রশ্ন, দেখো পরে যে প্রশ্ন আছে এটা কিন্তু দেখতেই পাচ্ছ, অ্যান্সার বি এর অ্যান্সার। 37 থেকে যে প্রশ্ন আছে, 37 থেকে প্রশ্ন অ্যান্সার হবে, দেখো 1 হবে ডি হবে, ঠিক আছে? 2 সি হবে, 3 এ হবে, 4 বি হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে? 38 থেকে যে প্রশ্ন আছে, দেখো 38 থেকে প্রশ্ন আসবে, 1 হবে ডি হবে, 2 এ হবে,
তিনের বি হবে, চারের সি হবে। আনসার হবে বি এর অ্যান্সার, বি বি। ঠিক আছে, বি এর অ্যান্সার, ডি না, অ্যান্সার হবে বি অ্যান্সার। চলো আমাদের 39 দাগের প্রশ্ন দেখো। এখানে বলেছে যে এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটেই সুবিধা নয়। তো দেখো এ ঠিক, সময়টা মোটে সুবিধা নয়, এ ঠিক আছে, আর ভুল আছে। ওকে, 40 দাগের প্রশ্ন দেখো। এখানে যে 40 দাগের প্রশ্নতে দেখতে পাচ্ছ যে একটি মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন হাতি আপনারই, বই আর কার। তো দেখো এই যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে সেলেস হবে। কী হবে অ্যান্সার হবে? সেলেস হবে এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। এবার তোমাদের আমি যে আরেকটা সেট বাকি আছে, এই সেটটা সলভ করে দেবো। 225 নম্বর পেজ। দেখা যাক ফটাফট করে অ্যান্সারগুলো বলছি। 225 নম্বর পেজের বলেছে, পরদিন বেলা 7টার সময় হাতি হস্তিনী আসিল, তাহার নাম অ্যান্সার হবে বি এর অ্যান্সার আদরিণী। দুই প্রশ্ন, মঙ্গলা গায়ের এরে পাশুরের নামে যার নামকরণ করেছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার ডেপুটি বাবু। 3 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় 5 টাকা জরিমানা করিতেও জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন, অ্যান্সার হবে 1700 টাকা। হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়া গেলেন, অ্যান্সার হবে সির অ্যান্সার জয়রাম মুখোপাধ্যায়। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার যশোর। মহাবর্ষ রচনাকার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পতঞ্জলি। গদা লস্করি চাল সংস্কৃতের ভাষাকে কর্তব্যের সাপ ইস্পাত, ভ্যানগকে ধর্মচলে উন্মাদনা, যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয়, অ্যান্সার প্রতিষ্ঠানিকতা। 11 থেকে প্রশ্ন, লেনিনের ধর্মশৈলী, অ্যান্সার হবে নতুন পতাকা। আকাশে পুষ্পকার সপ্তডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পকে, সি এর অ্যান্সার রথ। জাদু অশ্ব মরুপথে, অ্যান্সার হবে উট। নিশ্চিন্ত পৌঁছাবো সেই তৃষ্ণার খরজুরের দ্বীপে, এর অ্যান্সার খেজুর। 15 দাগের অ্যান্সার হবে 3 হয়ে গেল। 16 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কষ্টের সৃষ্টে। 17 দাগের অ্যান্সার হবে সমুদ্রে পার হতে হবে। 18 দাগের অ্যান্সার হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে উষ্ণদেরী। 20 দাগের অ্যান্সার হবে সমর্থকতা। 21 দাগের অ্যান্সার হবে দেবালয়। 22 দাগের প্রশ্ন হবে গ্রিক শব্দ। 23 দাগের অ্যান্সার হবে সাধারণ অর্থ। 24 দাগের অ্যান্সার বি এর অ্যান্সার 4টি। 25 দাগের অ্যান্সার এর অ্যান্সার উইলিয়াম জোন্স। 26 দাগের অ্যান্সার হবে শব্দার্থের অপকর্ষতা। 27 দাগের অ্যান্সার হবে মোহন চাঁদ বসু। 28 দাগের প্রশ্ন হবে সি এর অ্যান্সার 1917। 29 দাগের অ্যান্সার মিহির সেন। 30 দাগের অ্যান্সার হবে নীলরতন সরকার। তো দেখে এই কোশ্চেনটা নিয়ে ভারতের কৃষি গবেষণা, নীলরতন ধর আর নীলরতন সরকারের মধ্যে ডাউট আছে, প্লিজ অবশ্যই কমেন্ট করো, একটু গন্ডগোল হচ্ছে। নীলরতন সরকার তো তোমরা জানো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সাবান কারখানা নীলরতন সরকারের, আর জামশেদজি টাটার কিন্তু আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল, এইগুলো তৈরি হয়েছিল। বাট প্লিজ অবশ্যই জানাবে আমাকে যদি তোমরা জানো। 31 দাগের প্রশ্ন আসবে এর অ্যান্সার বৈঠকখানা। 32 দাগের অ্যান্সার হবে পূর্ব পশ্চিমে। 33 দাগের অ্যান্সার হবে দুয়ারানি। 34 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাজাতে হবে। ঠিক আছে, রোমান 4, রোমান 3, রোমান 2, রোমান 1। দেখো এর অ্যান্সার হবে কিন্তু প্রথমেরটা হবে সত্য, তারপরে 2-এরটা হবে মিথ্যা, 3-এরটা হবে সত্য, 4-এরটা হবে সত্য, অ্যান্সার হবে সির অ্যান্সার। ঠিক আছে, 36 দাগের অ্যান্সার হবে 36 দাগের প্রশ্ন দেখো এখানে একটু গন্ডগোল আছে। 36 দাগেরটা 1-একটা সত্য আছে, 2-এরটা মিথ্যা আছে, 3-এরটা সত্য আছে, 4-এরটা সত্য আছে। এখানে ম্যাচিংয়ের সঙ্গে মিলছে না, প্লিজ ম্যাচিং তো মিলছে না, তোমরা দেখো ব্যাপারটা কী আছে। এখানে দেখো এখানে 1-এর ডি হবে, আর 2-এর সি হবে, 3-এর বি হবে, 4-এর এ হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, 38 দাগের অ্যান্সার হবে 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি, অ্যান্সার হবে এর অ্যান্সার। 39 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে সির অ্যান্সার এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ। 40 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অভিযাত্রীর গৌরব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের এই প্রজেক্টগুলো সম্পর্কে সলভ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটার সবাই ভালো থাকবে।